নবম ও দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঠ 1 সম্পর্কে আমি তোমাদেরকে একটি আলোচনা রাখবো। তোমরা নিশ্চয় এই বিষয়ে গুরুত্ব সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো শরীয়তের উৎস। শরীয়তের উৎস সম্পর্কে আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো। নিশ্চয় তোমরা এটা গুরুত্ব সহকারে শুনবে এবং বুঝবে। আমি শরীয়তের পরিচয় সম্পর্কে তোমাদেরকে বলি। শরীয়ত মানে একটা রাস্তা। যেমন আমরা মনে করি আমরা কোথাও একটা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটা রাস্তা খোঁজ করি, সেই রাস্তাটা হলো যেমন আমরা খুলনা যাওয়ার জন্য যদি কোনো চেষ্টা করি, তাহলে আমাদের নিশ্চয় আগে জানতে হবে যে আমরা কোন রাস্তা দিয়ে আমরা খুলনা পৌঁছতে পারবো। শরীয়ত হলো এমন একটি জিনিস, যে জিনিসটা আমাদের ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ভিতরে পৌঁছাতে গেলে আমাদের কীভাবে দিতে হবে, সেইটাই হলো আমাদের একটা রাস্তা। এটা একটা রাস্তা বা পথ। এই জন্য আমরা এই শরীয়তের সংক্ষিপ্ত আকারে আমরা বুঝে নিলাম যে শরীয়তের পরিচয় মানে রাস্তা বা গন্তব্যস্থল। সেই যে গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো সেইটা হলো শরীয়তের পরিচয়। আচ্ছা, শরীয়তের পরিচয় আমরা পেলাম সংক্ষিপ্তভাবে। তারপরে আমরা শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। শরীয়তের বিষয়বস্তুটা কি? শরীয়তের বিষয়বস্তু হচ্ছে যা আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো বা বাণীগুলো আমরা ঠিক মতন পালন করবো এবং যে পালন করে আমরা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে পৌঁছাবো। এটা হলো শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। পরিধি কিন্তু অনেক ব্যাপক। সেই ব্যাপকটা হলো এমন যে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের হওয়ার থেকে বলা পর্যন্ত তোমাদের যে জীবন ব্যবস্থা তোমাদের কাছে পাঠিয়েছি, এই জীবন ব্যবস্থার মাধ্যমে তোমরা যে জীবনযাপন করে আনবে, এটা হলো তোমাদের একটা পরিধি। এই সম্পর্কে সূরা মায়েদার মধ্যে বলেছেন, আলিয়াম আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। যে আমি আজকে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে, এটা আল্লাহ নবী বা কোন সময় আইসে জানো তোমরা, এটা আইসে বিদায়ের সময় শেষ ভাষণে আল্লাহ নবী যখন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পুরি গেল, তখন তিনি শেষ ভাষণে বলেছিলেন, আলিয়াম আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। তার মানে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছু তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর এই ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারিত করলাম। তার মানে আল্লাহ নবী দেখলেন যে আল্লাহ দেখলেন সব যখন পূর্ণাঙ্গ হয়ে গেছে, তখন আল্লাহ রসুলকে আর দুনিয়াতে রাখার প্রয়োজন নাই। তাই সূরা মায়দায় এই আয়াতটা নাযিল করেছিলেন। এই শরীয়ত যে আমরা পেলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে, এই শরীয়তের যে আমরা কোথা থেকে আনবে এবং কোথা থেকে এটা কোন পর্যন্তের পরিধি বা কোন পর্যন্তের আমার সমাপ্তি হবে, সেই সম্পর্কে শরীয়তের উৎস যে আমরা আল্লাহ নবী তো চলে গেছেন। এই নবী যখন চলে গেছেন, তিনি যাওয়ার পরে আমাদের কি করলেন, আমাদের একটা শরীয়ত দিয়ে গেছেন, একটা বিধিবিধান দিয়ে গেছেন। কিন্তু তিনি যখন ওই সময় চলে গেছেন, ওই যাওয়ার পরে আমাদের যে শরীয়তের আমাদের দুটো উৎসব তিনি প্রধানত আমাদেরকে দিয়ে গেছেন। সেই দুটো হলো আল কোরআন আর ওনার জীবন ব্যবস্থা সুন্নাহ। এই শরীয়তের উৎসব হলো প্রথমত দুটো হলো যে কোরআন আর আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা। কোরআনে যেটা আছে সেটা আমরা সম্পূর্ণভাবে মেনে চলবো। আর আল্লাহ রসুল কীভাবে জীবনযাপন করেছেন, তার জীবনের হওয়ার থেকে মরা পর্যন্ত কীভাবে খাওয়া দাওয়া করেছেন, কীভাবে ওঠা বসা করেছেন, কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে রাষ্ট্র চালাইছেন, কীভাবে সংসার চালাইছেন, কীভাবে সমাজ চালাইছেন, এই সব কিছু তার জীবন ব্যবস্থা। তিনি জীবনের যে মানে চলার পথে যে কাজগুলো করেছেন, এইগুলো হলো তার সুন্নাত। এই সুন্নাত যদি এই সুন্নাতগুলো আমরা ঠিক মতো মানবো আর কি করবো, কোরআনের আইন কানুনগুলো আমরা মানবো। তারপরে
তিনি যখন চলে গেছেন, চলে যাওয়ার পরে আর তিনি চলে গেছেন, যাওয়ার পরে কিন্তু আর দুটো জীবন ব্যবস্থা এসেছেন। সেই দুটো জীবন ব্যবস্থা হচ্ছে এজমা আর কিয়াস। তিনি যখন থাকবেন না, নতুন নতুন জিনিসের সৃষ্টি হবে, নতুন নতুন আইন কানুন পৃথিবীতে আসবে, তখন আমরা কি করে চলব? এটা ইসলাম একটা গতিশীল ব্যবস্থা। এর ব্যবস্থা কোনোদিন থেমে যায় না, সবসময় থাকে। আর আমরা মানে পৃথিবীর হওয়ার থেকে মরা পর্যন্ত এর ব্যবস্থা থাকবে। আর আল্লাহ রসুল তো 14-15 বছর আগে তিনি চলে গেছেন। তাহলে এখন নতুন নতুন সমস্যা যখন আমাদের মাঝে আসবে, তখন আমাদের থেকে নিশ্চয় আমাদেরকে সমাধান করতে হবে। সেই সমাধানটা হলো এজমার মাধ্যমে। এজমার মাধ্যমে আমরা কীভাবে সমাধান করব? আল্লাহ রসুলের যুগে যেটা ছিল না, এখন নতুন যুগে যেটা আইছে, সেটা আমাদের সকল ওলামাগণ আমরা একই সঙ্গে সেটা আমরা লক্ষ্য করবো যে এটা এই আইনটা মানা যাবে কিনা। সবাই এজমার মাধ্যমে সেটা ঘোষণা দিবেন এবং সেটা মানার জন্য বলবেন বা নিষেধ করবেন, সেটা করা যাবে না বা করা যাবে। এটা হলো এজমা। তাহলে শরিয়াতের উচ্চ প্রধানত দুটো আমরা বুঝতে পেরেছি। তারপরে আরো দুটো পরবর্তীতে শরিয়াতের আরো দুটো উচ্চ নির্ধারণ করা হয়, এজমা কিয়াস। তাহলে এজমা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। কোরআন সম্পর্কে কোরআন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বুঝেছি, হাদিস সম্পর্কে সুন্নাহ সম্পর্কে বুঝেছি। আর আরো দুটো উৎস সম্পর্কে আমরা বুঝলাম এজমাটা আমরা বুঝলাম যে আমাদের নতুন নতুন সমস্যা যখন আমাদের পৃথিবীতে আসবে, আমাদের সামনে আসবে, কোরআন এবং হাদিসে যারা পাবো না, সেটা আমাদেরকে সবাই ওলামাগণ একই সঙ্গে বৈঠক করে এটা সমাধান করতে হবে এবং এর সমাধান দিতে হবে। এটা হলো এজমা। সকল ওলামাগণ সেখানে স্বীকৃতি প্রদান করবেন যেটা করা যাবে কিনা, এটা হলো এজমা। যেমন আমরা বুঝি যে আল্লাহ নবী আমলে মাইক ছিল না, আমরা মসজিদে আজান দিত তখন মুখে। এখন এটা আমাদের যুগে কি করা হয়? আমাদের যুগে এটা মাইকে আজান দেওয়া হয়। এটা আমাদেরকে জায়েজ কিনা, বৈধ কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে বুঝতে হলে আমাদের সকল ওলামাগণ একই সঙ্গে সেটা মতামত প্রকাশ করবেন। সেই মতামতটা হলো এমন যে এই কাজটা করলে আমাদের কোনো অসুবিধা হবে না, এটা মানুষের উপকারে আসবে এবং আমাদের ভবিষ্যতে ভালো হবে, বা অনেক লোক এই মাইকের আজান শুনে নামাজ পড়তে পারবে। কারণ এটা ফতোয়াটা এমনটা হয়েছে, আগে লোকজন ছিল কম, মুখে আজান দেওয়া হতো, বেশি লোক শোনা যেত না। আর এখন লোকের সংখ্যা বেশি বেড়ে গেছে, অনেক হয়ে গেছে পৃথিবীতে। তাই মাইকে আজান দিলে হাজার হাজার লোক শুনতে পায়, হাজার হাজার লোক জন্মাই গেছে এখন। তাই মাইকে এটা আজান দেওয়াটা বৈধ বলে এজমারা বা ওলামারা ঘোষণা দিয়েছেন। তাই এটা এই শরিয়াতের উৎসাহ এজমা, তৃতীয় উৎসাহ হলো এজমা। এই এজমাটা বৈধ করে গেছে এমনভাবে যে এটা জায়েজ আছে, এটা আমাদের করলে ভালো হবে। তাই সকল ওলামাগণ এটা মতামত করেছেন যে না, এটা করলে আমাদেরকে উপকার আসবে। আর চতুর্থ নম্বর উৎস হলো কিয়াস। কিয়াস অর্থ অনুমান ভিত্তিক, নিজের বিবেচনা ভিত্তিক। যে নিজের বিবেচনায় আসছে, আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমি এখন ধরো খুব অন্ধকার হয়েছে, বেলা আমরা দেখতে পাচ্ছি না। অনুমান ভিত্তিক আমাদেরকে অনুমান করতে হবে যে এটা আমার জন্য জায়েজ কিনা, বা এটা আমাদের জন্য ভালো কিনা। এই কিয়াস যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি একটা জঙ্গলে পৌঁছে গেলাম, সেই জঙ্গলে পৌঁছানোর পরে কী হলো, তবে সেখানে বেলা দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে, আমি কোন দিকে নামাজ পড়বো নিজের সিদ্ধান্ত নিতে পারছি না। তখন নিজের মনে মনে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার মনে হয় পড়ছি এদিকে, কেবলা আমাদের এইদিকে, এই কিবলা এইদিকে ফিরে আমি নামাজ পড়লে আমার ভালো হবে বা আমার উপকার হবে। তাই আমি সেটা কী করবো, সেটা আমি সঙ্গে সঙ্গে আমি নিজের একটা বিবেচনা করি যে আমি এইদিকে ফিরে নামাজ পড়লে আমার সুবিধা হবে। তাই আমি সঙ্গে সঙ্গে ওই দিকে ফিরে নামাজ পড়বো নিজের বুদ্ধি এবং বিবেচনা দিয়ে। এটা হলো কিয়াস, অনুমান। আর অনুমান ভিত্তিক এটা যদি আমরা এখন বর্তমান যুগে আমরা না মানি বা না করি, তাহলে আমাদের এটা কোরআন এবং হাদিসে নাই, কিয়াসও নাই। এটা আমাদেরকে অনুমান ভিত্তিক এই কিয়াসটাকে আমাদেরকে মানতে হবে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে আজকে শরীয়তের উৎস পরিচয় দিলাম, শরীয়তের বিষয়বস্তু পরিধি সম্পর্কে বললাম, শরীয়তের গুরুত্ব বললাম, শরীয়তের উৎস সম্পর্কে
চারটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস এর সম্পর্কে আমরা নিশ্চয় তোমরা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয় এর সম্পর্কে নিশ্চয় বুঝতে পেরেছ এবং শরীরটা কোথা থেকে আসলো সব কিছু তোমরা বুঝতে পেরেছ এবং কোরআন এবং হাদিস এবং কিয়াস ইজমা সবগুলো তোমরা সঠিকভাবে মেনে এবং এরা মানে জীবনের প্রতিফলন ঘটিয়ে তোমাদের জীবনকে ধন্য করবে এবং তোমরা এর সম্পর্কে ভালো বুঝতে পেরেছো, এটা আমি বুঝেছি, নিশ্চয় তোমরা বুঝেছ এবং এটা তোমরা এই চারটে উৎস সম্পর্কে তোমরা ঠিক মতো মনে রাখবা এবং তোমাদের ভবিষ্যতের জীবনের গতি হিসাবে তোমাদের এটা থাকবে এবং তোমরা এটা নিশ্চয় তোমরা মেনে চলবে। তোমরা এই এই মানে এই উৎস সম্পর্কে তোমরা ভালোভাবে মনে রেখো এবং তোমরা সেইভাবে আমল করার চেষ্টা করো। এই বলে আমি তোমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ।